আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন দেখবেন। আজ শুনবেন কৃষকের দুঃখের কথা। মামা পুরাপুরি না দেখলে বুঝতে পারবেন না। এখন বর্তমানে শাকের আটি কত করে বিকতেছে? এখন বর্তমানে মামা বিকতেছে 20 টাকাটি। 20 টাকা আটি। 20 টাকাটি আপনাদের কিনা কত করে এখন? কিনা এখন আমাদের 12 টাকাটি কিনা। 12টা আটি কিনা 20 টাকা বেচতে বিক্রি করতেছেন। 20 টাকা বিক্রি করতেছে। খরচ আছে না এর মধ্যে? খরচ আছে আটির মধ্যে প্রায় 3 টাকা খরচ আছে। আটি প্রতি 3 টাকা খরচ, এর মধ্যে আপনাদের লাভ যা আছে তাই। এখন শাকের দামটা এত হঠাৎ করে বাড়লো কি কারণে একটু যদি বলতে পারতেন? বৃষ্টির কারণে বৃষ্টি হতেই এই আমাদের সবজি কমে গেছে। সবজি কমে গেছে। যে জমিতে সবজি হয়তো 3000 টি, এখানে এই জমিতে সবজি হয় মাত্র 1200 টি। মানে দাম বাড়ার কারণ হলো সবজিটা কম, তার জন্য কম থাকার কারণে তাই। পাখিতে এখন শাক হয় তো 1200 টি। পাখিতে এখন শাক 1200 আটি হয়, 1200 1500 এরকম। তাহলে তো লস পুরা। লসই তো। এইভাবে করলে কি চলবো? মানে কি করার, কিছু করার নাই তো। মানে আল্লাহ পাক বরকত দিছে, কিছু করার নাই। এই শাকটা কিনা কত ছিল? না 12 টাকাটি। 12 টাকা আটি হিসাবে কিনা এখন বিক্রি করতেছেন বা 20 টাকা আটি। 20 টাকাটি। তাতে মানে 4-5 টাকা লাভ থাকে নাকি? আটির মধ্যে কি খরচ পাতি বাদে 5 টাকা থাকে। 5 টাকা থাকে। এটা ভালো নাকি যখন 5 টাকা আটি বিক্রি হয়, 6 টাকা আটি বিক্রি হয়, তখন শাকের খুব বেশি শাক থাকে, শাকের চেহারাটাও খুব ভালো থাকে, সেইটা ভালো? কোনটা ভালো মামা? বালা ওইটাই, যারা কিনা শাক বেশি ওইটা বালা। কিন্তু শাকের দামটা যে সময় কম কম থাকে, থাকলে অবি তখন তো কিনা লাগে কম কম টাকা। খুব টাকা কিন লাগে না? ওই সময় কম টাকা কিনা পড়ে। কম এখন- কিনা পড়ে আটির মধ্যে খুব হইলে 2 টাকা 2.5 কিনা পড়ে। তাই তাও তখন পোষায়। এখন তো পোষাইতেছে না, এখন তাই না? তাও পোষাইতেছে না, কারণ তো জমিতে শাক কম হয়। মানে মোট কথা এই জায়গাটায় ওহার কথা ছিল 5000 আটি, সেখানে হইতেছে 1200-1000 আটি নাকি? 1200 1000 আটি। তার মানে যে দিকে যাবেন সব একই, একই ঘুরে ফিরে একই। ঘুরে ফিরে একই কথা। যে হইলে যদি শাক বেশি হয় তাহলে দাম কম, আর যদি দাম বেশি হয় তাহলে শাক কম। শাক কম। হ্যাঁ, দাম কমে যায় তাহলে শাক বেশি, তাই না? হ্যাঁ, বর্তমান বাজারের এই অবস্থা, তাই না? বর্তমান বাজার অবস্থা এরকম চলতেছে। শাকের যে পরিস্থিতি বোঝা যাইতেছে, তাতে আমরা মনে করতেছি যে শাকটা এখন বাজারে মনে হয় একটু ভালো দামে বিক্রি হইতেছে, কৃষকের লাভ হইতেছে। আসলে ঠিক তা না, ঠিক না? কৃষকের বর্তমান লস। তো ঠিক আছে মামা, ভালো থাকবেন। তো বর্তমান অবস্থায় যেভাবে কৃষক বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই ক্ষতিগ্রস্তরা যদি মানুষে করতো তাহলে কিন্তু ছাড়তো না। এখন যা করছে সম্পূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, যে কারণে এখন আর কারো অভিযোগ নেই। কেন আমার এই জমিটা থেকে 1200 আটি শাক হবে? এই জমিটা তো হওয়ার কথা 5000 আটি শাক। যেখানে 5000 আটি শাক হওয়ার কথা, সেখানে কিন্তু হচ্ছে এখন মাত্র 1200 আটি। তো 1200 আটি শাকের দাম আর ওই 5000 আটি শাকের দাম একই দাম, কিন্তু এতে শুধু লোকবল কমছে, জনশক্তিটা কম লাগছে। যেমন এই খাতে 5000 আটি হইলে লোক লাগতো প্রায় 10 থেকে 12 জন, এখন লোক আছে মাত্র 4 জন। 8 জন লোকের কর্মসংস্থানটা এখানে কমে গেল, সব দিক দিয়ে লস হয়ে গেল। শাকের আটি 20 টাকা দরে যদি বিক্রি করে, সবাই কিন্তু শাক কিনে খেতে পারবে না। এখন শাকের আটি যখন 5 টাকায় বিক্রি করে, তখন কিন্তু সবাই শাকগুলো কিনে খাইতে পারে। এমতো অবস্থায় কৃষিতে যে পরিমাণ লস হচ্ছে, সেটা যদি আপনাদের বলে বোঝাতে পারতাম তাহলে কি বলবো। তো এই নিয়ে আমি আবার আরেকজনের সাথে আলাপ করব, সেটা হলে আমাদের কুটি মিয়ার কাছে। তো সব দিক দিয়ে ঠিক আছে, উনি কিন্তু বড় সড়ো মোটামুটি ভালোই, কিন্তু নাম তার কুটি। তো ওই কুটি মিয়ার সাথে এখন আমরা একটু আলাপ করব, চলেন যাই। আচ্ছা কুটি মিয়া, কি খবর তোমার? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভালোই আছো? হ্যাঁ ভালোই আছি। পরশমাচার যে শাকের যে এক ভাই বললো শাকের আটি এখন 20 টাকা 22 টাকা দরে বিক্রি হচ্ছে, কথাটা কি ঠিক আছে? হ্যাঁ, কথাটা ঠিক আছে। 20 টাকা 22 টাকা আটি শাক অহংকার বাজারে বিক্রি হচ্ছে। তাহলে আমার কথা হলো কি, আমি যে প্রশ্নটা করতে চাই, এই জমিটা যদি 5000 আটি শাক হইতো, লোক লাগতো 12 জন, হ্যাঁ, এখন শাক হইতেছে 1200 আটি, লোক হইছে 4 জন,
এখন ভালো নাকি ওই বেশি লোক ছিল ওই সময় ভালো? যখন 5,000 আটি শাক হইতো তখন আমরা বেশি লোকেরা খাটতাম, কাম কাজ করতাম, তো সবাই সংসার ঠিকঠাক মতো চলতো। এখন তো মনে করেন এই শাক কম হতে অনেকে বহা বসে রয়েছে করে। হ্যাঁ, ওটাতে অনেকে বসে রয়েছে, কাজ কাম করতে পারতেছে না, শাক নাই, মেঘ বৃষ্টির মধ্যে কাম কাজ বন্ধ আর কি। আচ্ছা, তা কি অবস্থা কওয়ালা দেখি, তোমার মনের দুঃখটা খুইলা কও দেখি। আমার মনে অনেক দুঃখ। আগে যখন 5,000টি 10,000টি শাক ভাঙতাম, আমরা সবাই মিলে দিলে ভাঙতে পারতাম। এখন এই মেঘ বৃষ্টির কারণে আমরা অনেকেই বহা, আর আমি মনে করেন 5-7 দিন ধরে বহা ছিলাম। এই যে আজকে কামে লাগছি প্রায় 5-7 দিন পরে। তো এইভাবে মেঘ বৃষ্টি হইলে মনে করেন কিভাবে ওটাতে কাজ কাম করবো। এই হলো দুঃখ, হ্যাঁ, এই হলো দুঃখ। কারণ সবাই তো এইভাবে বসে থাকলে আমরা হলো কৃষি কাজ করে খাই, হ্যাঁ। দিন মজুর দিয়া খাই। এই মুহূর্তে আমাদের যদি সংসার তো ঠিকঠাক মতো চলবে না এইভাবে যদি মেঘ বৃষ্টি হয়। সব কিছু কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা, আমাদের মানতে হবে নাকি? তা ঠিক আছে, মানতে হবে না? হ্যাঁ মানতে হবে, তা ঠিক আছে, কিন্তু এই মেঘ বৃষ্টি হলে কিভাবে বলেন? না ঠিক আছে। আর আমরা তো এই কাজ করেই খাই, হুম। আর তো অন্যরকম কোনো বন্ধুরা কাজ নেই। শুনলেন কুটি মিয়ার মনের দুঃখের কথা। তো কুটি মিয়ার মনে যে দুঃখটা আছে, এই দুঃখটা বারণ করার মতো আমাদের কাছে কিছু নেই। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এখন যেখানে বৃষ্টি দিয়ে শাক একটু লস করা হয়েছে, আল্লাহ পাক যা করে কিন্তু সব ভালোর জন্য করে। হয়তো অন্য কোনো দিকে কোনো কিছু হইতে পারে, অন্য লক্ষণটা ভালো হতে পারে। তো সব মিলিয়ে ভালো থাকবেন। আমার এই বর্ষা এঞ্জেল চ্যানেলটা যারা সাপোর্ট এখনও করেননি, সাবস্ক্রাইব করে নেবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।